আমরা অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হই যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কিছু গল্প থাকে যেগুলো শুনলে মনে হয় এটা কি সত্যিই সম্ভব, কিন্তু বিশ্বাস করুন, আজকের গল্পটা ঠিক তেমনই। একটা সাধারণ ঘটনা যেটা ধীরে ধীরে পরিণত হয় ভয়ঙ্কর এক রহস্যে। তাই আলোটা একটু কমিয়ে দিন, হেডফোন থাকলে পরে নিন, কারণ আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনারও গা শিউরে উঠবে। তো শুরু করা যাক আমাদের আজকের গল্প, দি কল অফ দি সি। রাতটা যেন অস্বাভাবিকভাবে ভারী ছিল। দীঘা সমুদ্র সৈকতের ধারে বাতাসে একটা অদ্ভুত গন্ধ। তার ভেতরে যেন লুকিয়ে ছিল কিছু পুরনো স্মৃতি। রিমি তার ছেলেকে হাত ধরে নিয়ে হোটেলের বারান্দায় দাঁড়িয়েছিল। দূরে সমুদ্র, অন্ধকারে ঢেউগুলো যেন খুব অস্বাভাবিক লাগছিল। রাস্তার ধারে একটা পুরনো বাস দাঁড়িয়ে, যেন বহুদিন ধরে নড়েনি সেটা। অথচ রিমির মনে হচ্ছিল বাসটা যেন তার দিকেই তাকিয়ে আছে। রিমির ছেলে অর্ণব, অর্ণবের হাতে একটা লাল বেলুন। হোটেলে ঢোকার সময় একজন অচেনা মহিলা তাকে সেটা দিয়েছিল। মহিলাটি বলেছিল এটা কখনো ছাড়বে না, রাতে ওরা আসে। রিমি তখন হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা, কিন্তু এখন রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কথাগুলো কানে যেন বাজছে তার। হোটেলের নিচে কুকুরগুলো হঠাৎ চিৎকার শুরু করলো, একসঙ্গে যেন কিছু দেখেছে ওরা। রিমি নিচে তাকালো। কুকুরগুলো সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ভয় পাচ্ছে না, বরং কিছু একটা অপেক্ষা করছে তারা। অর্ণব ফিসফিস করে বলল, মা, আমি আবার সেই স্বপ্নটা দেখেছি। রিমি জিজ্ঞেস করলো, কি স্বপ্ন? অর্ণব বলল, সমুদ্র থেকে অনেকগুলো মানুষ উঠে আসছে, তাদের চোখ নেই, আর তারা আমার এই বেলুনটা চাইছে। কথাটা শুনে রিমির বুক কেঁপে উঠল। হঠাৎ দূরের সেই পুরনো বাসটার হেডলাইট জ্বলে উঠল নিজে থেকেই। কেউ নেই, তবুও ইঞ্জিন গর্জে উঠল। বাসটা ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে লাগলো। রিমি চোখ মুছে আবার তাকালো। না, ভুল দেখছে না। বাসটা ঢেউয়ের দিকে এগিয়ে গেল, আর যেন অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই অর্ণবের বেলুনটা হালকা করে যেন কাঁপতে শুরু করলো। অর্ণব কাঁপা গলায় বলল, মা, 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 ওরা আসছে। রিমি নিচে তাকালো। সমুদ্রের জল যেন পিছিয়ে যাচ্ছে, আর তার ভেতর থেকে কালো ছায়াগুলো বেরিয়ে আসছে। মানুষ না, কিন্তু মানুষের মতো, ফাঁকা চোখ, ভেজা শরীর। কুকুরগুলো এবার একদম চুপ, সম্পূর্ণ নীরবতা। হঠাৎ সেই অচেনা মহিলা হোটেলের করিডোরে দাঁড়িয়ে, তার চুল ভেজা, চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা। সে ধীরে বলল, আমি তো বলেছিলাম বেলুনটা ছাড়বে না। রিমি চিৎকার করে উঠল, তুমি কে? মহিলাটি হাসল, একটা ঠান্ডা নিঃশব্দ হাসি। সে বলল, আমরা যারা ডুবে গিয়েছিলাম সেই বাসে, বহু বছর আগে। রিমির মাথায় ঝড় বয়ে গেল। সে মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, কয়েক বছর আগে একটা বাস দুর্ঘটনা হয়েছিল এখানে। পুরো বাসটাই নাকি সমুদ্রে তলিয়ে গিয়েছিল। মহিলাটি বলল, ওরা ফিরে আসে প্রতি রাতেই, কিন্তু ওরা কিছু খুঁজছে, একটা বেলুন আর একটা বাচ্চা। অর্ণব
হঠাৎ বেলুনটা শক্ত করে ধরে ফেলল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সমুদ্র থেকে আসা ছায়াগুলো হোটেলের দিকে এগিয়ে আসছে। মহিলাটি বলল, বেলুনটা ওদের, এটা একটা চিহ্ন, যাকে ওটা দেওয়া হয় সেই তাদের সঙ্গে যায়। রিমি অর্ণবকে জড়িয়ে ধরল। না, আমি আমার ছেলেকে দেব না। হঠাৎ অর্ণবের হাত থেকে বেলুনটা যেন ছেড়ে গেল। ধীরে ধীরে সেটা ভেসে নিচে নামল, আর এক ছায়া সেটা ধরে ফেলল। তারপর সবকিছু থেমে গেল। ছায়াগুলো মিলিয়ে গেল, সমুদ্র আবার স্বাভাবিক। রিমি হাঁপাতে হাঁপাতে অর্ণবের দিকে যেই না তাকাতে গেল, অর্ণব নেই। শুধু তার ছোট্ট জুতোটা পড়ে আছে মেঝেতে। পরদিন সকালে হোটেলের লোকেরা বলল, আপনার ছেলে তো কাল রাতেই বাসে উঠে চলে গেছে, আপনি কি জানতেন না? রিমি এই কথাটা শুনে স্তব্ধ। সে জিজ্ঞেস করল, কোন বাস? লোকটা অবাক হয়ে বলল, ওই পুরনো বাসটা, যেটা শুধু রাতে আসে আর সকালে এখানে আর থাকে না। রিমি হঠাৎ দেখল দূরে সমুদ্রের ওপর একটা লাল বেলুন ভাসছে, আর তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে অর্ণব। মৃদু হাসছে, কিন্তু তার চোখ ফাঁকা। Do subscribe, like, comment, and share, and stay tuned for more spooky content. See you in the next.